নুডলস এমন একটা খাবার যেটা ছোট থেকে বয়স্ক সবারই কিন্তু খুবই পছন্দের। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার এই রেসিপিতে আপনারা খুব সহজভাবে মজাদার একটা নুডলস বানানো শিখে নিন। এই নুডলস বানানোর জন্য আমি 2 রকম নুডলস ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো নুডলসই ব্যবহার করতে পারেন। আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কলি, আর সবজি হিসেবে দিয়েছি টমেটো এবং গাজর। এগুলো দিয়ে পরিমাণ মতো আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং এর মধ্যে অ্যাড করে দিয়েছি লবণ। এর মধ্যে আমি হলুদ অ্যাড করব না, আমি হলুদ ছাড়াই আমার কমফোর্ট ফিল করি রান্না করতে নুডলসটা, কারণ যেহেতু ম্যাগি মশলা ইউজ করব সেখানে কিন্তু অনেকটাই হলুদের পরিমাণ থাকে বা অনেকটাই টেস্টি করে তুলে। আর হলুদ দিলে আমার কাছে মনে হয় যে বেশি হলদে হয়ে যায়, সেটা আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, এভাবে সুন্দর করে আমি ভালো করে সবজিগুলো ভাজবো এবং যতক্ষণ না পর্যন্ত এগুলো নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভাজবো। এর আগে আমি এর ফাঁক দিয়ে নুডলসটা সিদ্ধ করে নিয়েছি। নুডলসটা অবশ্যই সিদ্ধ করে নিতে হবে। অনেকেই আবার দেখেছি নুডলস কিন্তু কড়াইয়ে আবার সবজির মধ্যে দিয়ে দেন। আমার কাছে মনে হয় নুডলসটা আলাদাভাবে সুন্দর করে সিদ্ধ করে একটু এর মধ্যে একটু তেল দিয়ে দিলে ঝরঝরে থাকবে, খেতেও ভালো লাগবে। আর নুডলসটা ধুয়ে রান্না করা ভালো। এতে কিন্তু দেখা যায় যে নুডলসের মধ্যে যখন মেশিন দিয়ে বানায় তখন কিভাবে বানায় আমরা তো আর দেখি না, তখন ওটা ভালো করে ধুয়ে নিলে এটা মন থেকেও শান্তি লাগে খেতে, যে মোটামুটি ফ্রেশ কিছু খাচ্ছি। যাই হোক, সবজিটা খুব ভালো করে যখন নরম হয়ে আসবে তখন তার মধ্যে আমি আস্তে আস্তে করে বাকি উপকরণগুলো মিশাবো। দেখুন সবজিটা অনেক সুন্দর করে হয়ে আসছে। সবজিটা হওয়ার আগ পর্যন্ত কিন্তু কখনোই চুলার আঁচটা বাড়ানো যাবে না। যদি বাড়িয়ে দেওয়া হয় তখন কিন্তু সবজিগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সবজিগুলো পুড়ে যাতে না যায় সেজন্য অল্প আঁচে সুন্দর করে এটাকে রান্না করতে হবে। নুডলসটা আমরা সবাই খাই, এক একজন এক এক রকম রান্না করে খাই, কিন্তু আমি যেভাবে আমার পরিবারের সবাইকে মন ভরিয়ে রাখি নুডলস খেয়ে, সেই পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সবজিটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিব আমি একটা হাঁসের ডিম। আমার হাঁসের ডিম দিয়ে নুডলস খেতে খুবই অসাধারণ লাগে। সুন্দরভাবে ডিমটা এক সাইডে অ্যাড করে দিলাম। আপনারা চাইলে ডিম আলাদাভাবেও ভেজে নিতে পারেন, কিন্তু আমার কাছে একসাথে ভেজে নেওয়াটাই বেশি পারফেক্ট মনে হয়। তারপর তার মধ্যে আমি একটু ম্যাগি মশলা অ্যাড করে দিলাম এবং সুন্দরভাবে সবগুলো সবজির সাথে ডিমটা মিক্সড করে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। এখানে ডিমটা যদি ভালোভাবে ভেজে না নেন তাহলে কিন্তু একটু ডিমের একটা স্মেল থাকে, সেটা লাগবে, কিন্তু ভালোভাবে ভেজে নিলে সেই গন্ধটা আর থাকবে না। অসাধারণ হবে খেতে। আর নুডলস তো এমনি বড় থেকে ছোট সবার সকালের, দুপুরের, রাতের যে কোনো সময় নাস্তা হিসেবে বা মোটামুটি আমরা ভারী খাবার হিসেবেও এটা খেতে পারি। কোথাও যদি আপনারা বেড়াতে যান তখন কিন্তু এটা সাথে করেও টিফিন হিসেবে নিয়ে যেতে পারেন। সেজন্য খুব সহজ পদ্ধতিতে এরকম সবজি দিয়ে সুন্দরভাবে নুডলস রান্না করে নিতে পারেন। দেখুন আমি নুডলসগুলোও দিয়ে দিলাম। এগুলো আগে থেকেই যেহেতু সিদ্ধ দিয়ে রেখেছিলাম সেজন্য একটু জল ঝরিয়ে রেখেছিলাম। তারপর সুন্দরভাবে এর মধ্যে ম্যাগি মশলাটুকু বাকি যেটুকু ছিল সেটুকুও অ্যাড করে দিলাম। তা ভালো করে মশলার সাথে নুডলসটা একদম মিক্সড করে দিলাম এবং এভাবেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এখানে নুনের পরিমাণটা অবশ্যই পরিমাণ মতো দিবেন। ম্যাগি মশলায় কিন্তু যথেষ্ট পরিমাণ নুন থাকে। এর মধ্যে যদি আপনার মনে হয় সবজি অনুযায়ী আপনি একটু নুন অ্যাড করবেন, অবশ্যই কিন্তু সবজির সাথে ভাজার সাথে একটু নুন অ্যাড করে দিবেন, যেটা আমি দিয়েছিলাম। তো সুন্দরভাবে সব কিছু মিক্সড করে নিয়েছিলাম এবং যখন এটা মিক্সড করা হয়ে যাবে তখন চুলার আঁচটা একটু অল্প করে দিয়ে ভালো করে ভাজবো। এতে কিন্তু খুবই টেস্টি হয় নুডলসটা খেতে। জানি না কার কীরকমভাবে নুডলস খেতে ভালো লাগে, কে কীরকম বানান, বাট আমি এরকম বানাই। আমার পরিবারের মানুষ এরকম খেতেই খুবই পছন্দ করে। দেখুন কত সুন্দর হয়েছে। এই যে আমি নামিয়ে নিলাম, আমার মেয়ে তো ঘুরঘুর করছে, সে নুডলস খাবে। এই তো বন্ধুরা, আমার নুডলস রেডি হয়ে গেল। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অবশ্যই আমার সাথে থাকবেন। ভালো থাকুন সবাই।